নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শতকরার পার্ট 3 ভিডিও করব। আমরা করছি দাস স্যারের বই থেকে সলিউশন। কেন করছি আমরা? কারণ আমাদের যে কোনো পরীক্ষা দিতে গেলে একটা বই আমাদের ফলো করতে হয়, সেখানে সব ধরনের অঙ্ক থাকে। এবার দাস স্যারের বইটা খুব ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য, মানে বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য। সেই জন্য আমরা এই বইটার অনুশীলনটা করব। আমরা এর আগে পার্ট 1 পার্ট 2 করেছি, সেটার লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দেবো, সেটা তোমরা আগে গিয়ে দেখো, ঠিক আছে? বা এই ভিডিও দেখার পর সেটা গিয়ে তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের একদম পুরো শতকরার যে আমাদের কমপ্লিট যে প্রিপারেশন সেটা কিন্তু হয়ে যাবে যে কোনো পরীক্ষার জন্য। তারপরে তুমি আর শতকরার কোনো অঙ্ক করতে কিন্তু হবে না, ঠিক আছে? ডিরেক্ট তোমরা পরীক্ষার হলে বসতে পারো গিয়ে, ঠিক আছে? তো চলো নেক্সট কি বলেছে আমাদের। দেখো, আমরা 30 পার্ট 1-এ 30টা অঙ্ক করেছি, পার্ট 2-তে 30টা অঙ্ক করেছি। আজকে আমরা 61 নম্বর থেকে শুরু করব। কি বলেছে দেখো, 61 নম্বর, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেনের ভাড়া অনুপাত 4:5। ট্রেন ভাড়া 10% বৃদ্ধি এবং বাস ভাড়া 20% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে আমি একদিকে লিখবো বাস, আর একদিকে লিখবো ট্রেন, ঠিক আছে? এদের অনুপাত কত? এদের অনুপাত 4:5। এবার বাস ভাড়া 4x ধরার থেকে 400 ধরা ভালো, ঠিক আছে? তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে। আর ট্রেন ভাড়া 500 ধরা ভালো, তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে সুবিধা হবে। আমরা পার্ট 2-তে এটা নিয়ে ডিসকাস করেছি, ঠিক আছে? তাহলে বাস ভাড়া আমি 400 টাকা ধরলাম, আর ট্রেন ভাড়া আমি 500 টাকা ধরলাম, ঠিক আছে? এবার দেখো, বাস ভাড়া কিন্তু পরেরটা, বাস ভাড়া কত বৃদ্ধি পেয়েছে? 20%। তাহলে বাস এখানে ছিল 400 টাকা, 20% বৃদ্ধি। একবারে আমরা কি করে বের করতে পারি? এখানে লিখবো আমরা 120, আর নিচে লিখবো 100। 120 কেন লিখলাম? 100-র সাথে 20 যোগ করে দিলাম, যেহেতু 20% বাস ভাড়াটা বাড়বে। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তাহলে 4 × 48, 480 টাকা। এখন 20% ভাড়া বাড়ার পর কত, মানে 20% ভাড়া বাড়ার পর আমার এখন বাস ভাড়া 480 টাকা দাঁড়ালো, ঠিক আছে? নেক্সট ট্রেন ভাড়া। এবার ট্রেন ভাড়া কত পার্সেন্ট বেড়েছে? ট্রেন ভাড়া দেখো বেড়েছে আমার 10%। তাহলে ট্রেন ভাড়া হ্যাঁ, ট্রেন ভাড়া 10% বেড়েছে, মানে 100-র সাথে 10 যোগ করে উপরে লিখবো 110/100। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তাহলে 5×11 = 55, অর্থাৎ 550 টাকা, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, এই দুটোর অনুপাত করতে বলেছে। 480 আর আমার 550, এদেরই অনুপাত করতে বলেছে। তাহলে 0 0 ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো, এটাই আমার কি হবে, অ্যান্সার হয়ে যাবে যে 48:55। 48:55 দেখো তোমাদের অপশন সিতে রয়েছে। খুবই সোজা অঙ্ক, কিছুই না। এক্স ধরলে বড় হবে, এক্স না ধরলে ছোট হবে, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট দেখো, আমাদের কি বলেছে, 62 নাম্বার, একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি কি হবে? 4% বাড়বে, 4% কমবে, অপরিবর্তিত থাকবে না 2% কমবে। এটার জন্য আমরা সূত্র ইউজ করবো প্লাস মাইনাস এক্স। তোমরা জানো এটা করতে, তবু চট করে করে ফেলি। প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে? তাহলে প্রথমে কি হলো, প্রথমে দেখো 20% বৃদ্ধি পেলো, অর্থাৎ +20 লিখবো। তারপরে ওয়াই মানে কমলো কত? 20%ই কমলো, ঠিক আছে? তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে এখানে মাইনাস লিখবো। এক্স এর জায়গায়ও 20 হবে, ওয়াই এর জায়গায়ও 20 হবে, কারণ এখানে এক্স মানে 20 লিখেছি, এখানে ওয়াই মানে 20 লিখেছি, ঠিক আছে? নিচে একটা 100। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তাহলে দেখো +20 -20, তাহলে 0 হবে। মাইনাস 2 দুগুণে কত হচ্ছে? 4। তাহলে -4%। যেহেতু মাইনাস আসছে, ওই জন্য উত্তর কি হবে? হ্রাস বা কমবে হবে। তাহলে দেখো 4% কমবে, তোমাদের অপশন এতে রয়েছে, ঠিক আছে? বোঝা গেল, খুব সোজা অঙ্ক। চলো এবার আমরা নেক্সট 63 নম্বর অঙ্ক করবো। নেক্সট দেখো কি বলেছে, যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20% কমে গেলে ক্ষেত্রফল শতকরা কত কমবে? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 20% কমে গেলে ক্ষেত্রফল শতকরা কত কমবে? বর্গক্ষেত্র মানে কি? একটা দৈর্ঘ্য থাকে, এমনি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, আর বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়? সমান হয়ে যায়, ঠিক আছে? সমান কি হয়ে যায়? দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়? সমান হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি বলছে, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% কমে গেল, তাহলে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? তাহলে বর্গক্ষেত্রের জন্য না এই সূত্র ইউজ করা যাবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা আমরা ইউজ করবো, কারণ দেখো এই এক্সটাকে আমরা দৈর্ঘ্য ভাবি, এই এক্সটাকে আমরা প্রস্থ ভাবি। যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, সেই জন্য আমাদের দু জায়গায় কি বসাতে হবে? 20 বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 20 বসাই। তাহলে এটাও 20 বর্গক্ষেত্রের, এটাও কি 20 হবে, ঠিক আছে? এটা আমার যেহেতু আয়তক্ষেত্রের সূত্র, সেটা কি আমরা বর্গক্ষেত্রে বসাতে পারবো না? পারবো, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? দুটোই আমার 20 বসাতে হবে। তাহলে কি হচ্ছে? 20% কমে গেল, তাহলে এটাও কমলো, এটাও কমলো। -20 গুণন 20/100। তাহলে কত হচ্ছে? এখানে 20 যোগ করলে 40%, মাইনাস এই জিরোর সাথে এই জিরো, এই জিরোর সাথে এই জিরো 4। তার মানে কত হবে? আলটিমেটলি 36% কি হবে?
36% হচ্ছে কমবে। দেখো তোমাদের এটা অপশন সিতে রয়েছে, ঠিক আছে। আমরা প্লাস মাইনাস এক্স দিয়ে ইউজ করতে পারতাম, প্লাস মাইনাস এক্স, এখানে মাইনাস লিখতাম, এখানে মাইনাস লিখতাম, মাইনাসে মাইনাসে কি হতো প্লাস হতো, আলটিমেটলি গিয়ে কি হতো 36% কি হতো আমাদের -36% বেরোতো ওখানে, ঠিক আছে। তাহলে কি হতো 36% কমবে। এখানে যেহেতু আগে কমবে বলা আছে ওই জন্য আমি ডাইরেক্ট এটা ইউজ করলাম আর প্লাস মাইনাস লিখলাম না, বুঝে গেল। চলো নেক্সট অঙ্ক করবো। কি বলছে, ক্রমান্বয়ে 2 বছরের একটি বিদ্যালয়ে 100 জন এবং 50 জন পরীক্ষার্থী ছিল যাদের 70% এবং 18% উত্তীর্ণ হয়। গড় পাশের হার কত? ঠিক আছে, 2 বছর আছে 100 জন, প্রথম বছর হচ্ছে 100 জন আর দ্বিতীয় বছর হচ্ছে 50 জন, ঠিক আছে। এতগুলো বিদ্যা ছিল, উত্তীর্ণ হয়, উত্তীর্ণ বানান কি দীর্ঘহীন, হ্যাঁ উত্তীর্ণ, তাহলে উত্তীর্ণ প্রথম বছর কি বলেছে যে এটা ফার্স্ট মানে প্রথম বছর এটা, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় বছর। তাহলে প্রথম বছরে উত্তীর্ণ হয় হচ্ছে আমার 70%, তাহলে উত্তীর্ণ 170% 70 হবে, ঠিক আছে। আর এখানে কি হয়েছে, কত পার্সেন্ট উত্তীর্ণ হয় 80%, তাহলে 50-এর 80 আমাকে বের করতে হবে, 40 হবে। আমি মুখোমুখি করতে পারি তাই বের করতে পারছি, তোমরাও প্র্যাকটিস করলে হচ্ছে পারবে। তাহলে 5 আসতে কত হচ্ছে 40 জন, ঠিক আছে। তাহলে গড় পাশের হার কত? গড় পাশের হার, তাহলে দেখো এখানে 70 জন, এখানে আমার 40 জন, তাহলে মোট কত হলো, মোট হচ্ছে 110 জন হচ্ছে। কতজন মোট পাস হচ্ছে 110 জন। কতগুলো ছাত্র হচ্ছে, এখানে 100 আর এখানে 50, তার মানে 150, ঠিক আছে। গড়, এখানে গড় পাশের হার, হার মানে একটা কি হবে, একটা হচ্ছে 100 চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এই 0 সাথে এই 0 ক্যান্সেল হয়ে গেল, 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 3, এটা হবে হচ্ছে 20, তাহলে কত হচ্ছে 220/3, তাহলে 220-কে আমরা 3 দিয়ে ভাগ করবো, 3 7 কত হবে 21, 1 10, আবার 3 3-কে 9। এবার দেখবো আমরা 73 দিয়ে কতগুলো অপশন আছে, 73 দিয়ে একটাই অপশন আছে, 73.33, তাহলে কত হচ্ছে এটা 73.33, এটাই ভাগ করলে আসবে, ঠিক আছে। দেখো তোমাদের এটা হচ্ছে অপশন সিতে রয়েছে। তাহলে এই হলো আমাদের 64 নম্বর অঙ্ক। এগুলো অঙ্ক বেশ সোজাই, হ্যাঁ। আমরা পার্ট 2-তে যেরকম কঠিন কঠিন অঙ্ক করেছি তার তুলনায় কিন্তু পার্ট 3-র এই অঙ্কগুলো কিন্তু সোজা। যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি আমাদের কমেন্টে ক্লিক করো, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নাও, ঠিক আছে। দেখো নেক্সট 65 নাম্বার কি বলেছে, যে এক ব্যক্তি তার বেতনের 80% খরচ করে, তার বেতন 25% বাড়লো এবং খরচও 10% বাড়লো, তার সঞ্চয় শতকরা কত বাড়লো, ঠিক আছে। এই অঙ্কটা হুবহু তোমাদের হচ্ছে আগে আমাদের যে শতকরার যে পার্ট 2 ভিডিও সেখানে কিন্তু আছে, সেই ভিডিওটা দেখো, সেখান থেকে নলেজ সংগ্রহ করো। সেই নলেজ সংগ্রহ করার পর এই 65 নম্বর অঙ্কটা করো, করে আমাদের হচ্ছে কমেন্টে কমেন্ট করো যে স্যার এই অঙ্কের উত্তর 65 নম্বর অঙ্কের উত্তর এত পার্সেন্ট হচ্ছে, তোমরা পারবেই পারবে, ঠিক আছে। নেক্সট চলো 66 নাম্বার কি বলেছে, যে পেট্রোলের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার শতকরা কত কমাতে হবে। এই অঙ্ক আমরা অনেকবার করেছি, ঠিক আছে, তবুও করে দিচ্ছি, পরপর দুটো অঙ্ক হোমওয়ার্ক দেবো না। তা 66 নাম্বার কি হবে, তা 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে উপরে লিখবো হচ্ছে 20, আর নিচে কত লিখবো, নিচে 100, যেহেতু বৃদ্ধি পেয়েছে যোগ চিহ্ন দেবো, কত লিখবো, যত যত বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, ইন্টু কত করবো, ইন্টু করবো হচ্ছে 100, তাহলে 20 বাই কত হবে 120 ইন্টু কত হবে 100, এটাতে কাটলে হচ্ছে 6, তাহলে এটা কাটলে হচ্ছে 3, এটা কাটলে হচ্ছে 50, তাহলে 50/3 মানে হচ্ছে 16 পূর্ণ, আচ্ছা 16 পূর্ণ এখানে নাই, এখানে 16.66 আছে, ঠিক আছে, বা 16 পূর্ণ 2/3 হয়। দেখো এটা তোমাদের হচ্ছে তাহলে কততে আছে, অপশন সিতে রয়েছে। এই অঙ্ক আমরা পার্ট 1-এ অনেকগুলো করেছি, এটা করার দরকার ছিল না, যেহেতু পরপর দুটো অঙ্ক আমি হচ্ছে হোমওয়ার্ক দেবো না তাই আমি এটা করে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করবো। নেক্সট অঙ্ক দেখো 67 নাম্বার কি বলেছে, যে কোনো একটা পরীক্ষায় 70% পাস করে, যদি 240 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। ভালো অঙ্ক, প্রিলিতে আসার অঙ্ক, আইসিডিএস কিংবা আরও যেসব এক্সাম আছে সেগুলোতে আসার জন্য এটা একদম পুরোপুরি উপযোগী, ডাব্লিউবিপি প্রিলি বলো, ঠিক আছে। কি বলেছে দেখো 70% পাস করে, তাহলে দেখো একটা পরীক্ষা, এরকম একটা পরীক্ষা যদি পাস হচ্ছে আমার 70% স্টুডেন্ট যদি পাস করে, ঠিক আছে, তাহলে ফেল কত পার্সেন্ট করবে। আগে আমি পার্সেন্টেজ দিক থেকে দেখি, তাহলে টোটাল হয় 100, টোটাল স্টুডেন্ট কত হয় 100% হয়, তার মধ্যে পাস যদি 70% করে তাহলে ফেল হচ্ছে 100 থেকে 70 আমরা বাদ দেবো, তাহলে হচ্ছে কত হবে, এখানে পার্সেন্টেজ একটা চিহ্ন দেবো, তাহলে 30% ফেল করবে। আমার হিসেবে 30% ফেল করলো। কোশ্চেনে বলেছে দেখো 240 জন, তাহলে 30% সমান সমান কত
30% সমান সমান হচ্ছে 240 জন। ঠিক আছে, এবার আমরা দেখবো পাস করেছে চেয়েছে না মোট পরীক্ষার্থী, চেয়েছে মোট পরীক্ষার্থী, তাহলে 100% বের করতে হবে। তাহলে 1% যদি পাস করতে শুধু কতজন পাস করেছে চাইতো তাহলে 70% বের করতাম। তাহলে দেখো 240 বাই কত হবে 30। ঠিক আছে, আর আমাকে বের করতে হবে 100%। কারণ কি, কারণ 100% হচ্ছে মোট স্টুডেন্ট। ঠিক আছে, 240 বাই 30 ইন্টু 100। ঠিক আছে, এগুলো পার্ট টুর তুলনায় অনেক সোজা। ঠিক আছে, তাহলে মোট স্টুডেন্ট কত, মোট স্টুডেন্ট হচ্ছে 800। এটা দেখো অপশন বিতে রয়েছে। পার্ট টুতে আমরা কিন্তু অনেক ভারী ভারী মেন্স লেভেলের অঙ্ক কিন্তু করেছি, সেগুলো কিন্তু তোমাদের দেখতেই হবে। তোমাদের যদি প্রিপারেশনটাকে বুস্ট করতে হয়, একদম কম্প্যাক্ট প্রিপারেশন করতে হয়, যে হ্যাঁ আমি শতকরার প্রায় মোটামুটি সব ধরনের অঙ্ক টাচ করব বা করব, যাতে পরীক্ষার সময় আমাকে নতুন অঙ্ক চোখে দেখতে না হয়, তার জন্য আমাদের কি পুরোটা আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা ভিডিও দেখতে হবে। মোট অঙ্ক আছে 78টা, আমি 78টা অঙ্ক করাবো। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট দেখো 68 নাম্বার কি বলেছে, 3 ঘন্টা 36 মিনিট এক দিনের কত শতাংশ। তাহলে একদিন মানে কত, আগে দেখি একদিন মানে কত। একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা মানে কত মিনিট, তাহলে 24কে আমি যদি 60 দিয়ে গুণ করি তাহলে মিনিট বেরোবে। এটা গুণ করার দরকার নেই, ঠিক আছে, এটা মিনিটই থাক। তারপরে কি বলেছে, 3 ঘন্টা 36 মিনিট। তাহলে 3 ঘন্টা 36 মিনিট, এটাকে আমি আগে মিনিট বানাবো। তাহলে 3 ঘন্টাকে আমি যদি মিনিট বানাই তাহলে 3 গুণ 60। ঠিক আছে, যোগ কত, এখানে 36 মিনিট, এটা করাই আছে। তাহলে দেখো 3 ষাটে হচ্ছে 180 যোগ 36। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 216 মিনিট। তাহলে প্রশ্নটা এখন এইরকম দাঁড়ালো যে 216 মিনিট এই 24 গুণ 60-এর কত, মানে শতকরা কত। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যত বাই যার, তাহলে লিখবো উপরে 216, নিচে লিখবো হচ্ছে 24 গুণন 60। গুণটা করার দরকার নেই, কারণ আমাদের তো কাটাকাটি করতেই হবে। এবার এটা যত বাড়াবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 24 দিয়ে এটা কাটাকাটি যাবে আশা করি। ঠিক আছে, না এটা আগে আমরা হচ্ছে 4 দিয়েই করি, তাহলে এটা 4 6 24, এটা 4 5 20, 1 16, 4 4 16 54। ঠিক আছে, এটা কাটলে হচ্ছে 9, 9 দিয়ে চলে যেত, হ্যাঁ 6 নং 4 নং 36, তাই তো 9 দিয়ে যেত। এবার দেখো 20 দিয়ে কাটলে এটা 3, এটা হচ্ছে 5, 3 দিয়ে 9 কে কাটলে হচ্ছে 3, তার মানে 3 পাচ্ছে 15%। অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 15%। দেখো এটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, তো এই হলো অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু আসার মতো। আর একটা কথা, আমি বইয়ের লিঙ্কটা তোমাদের হচ্ছে প্রোডাক্টসের মধ্যে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে বইটা কিনতে পারো। ঠিক আছে, দেখো এবার একটু উল্টাপাল্টা হয়েছে, যে এই 69 নাম্বারটা না, এটা 69 নাম্বার তোমাদের বই যেটা আছে সেটা আমরা 78 নাম্বারে করেছি। ঠিক আছে, ওটা একটু সারা পড়ে গেছিল। তো এই আমার যে 69 নাম্বার এখন এটা হবে, তোমরা এক যোগ করে নেবে, 70 নাম্বার এই অঙ্কটা আছে তোমাদের। তোমাদের দেখবে 70 নাম্বারে হুবহু সেম অঙ্ক আছে, শুধু সংখ্যাগুলো আলাদা আছে। হ্যাঁ, এটা 69 হচ্ছে, কিন্তু তোমাদের বইতে 70 নাম্বারে থাকবে। কি বলেছে, যে 1200 নাম্বারের মধ্যে কোনো পরীক্ষায় এ বি এর থেকে 25% বেশি পায়, বি সি এর থেকে 20% বেশি পায়, সি যদি 600 পায় তাহলে এ কত পেয়েছে। খুব ভালো অঙ্ক। তাহলে আমরা লিখবো 3জন ছিল, এ বি সি। তাহলে ঝগড়া কার থেকে শুরু হয়েছিল আমরা দেখবো। কি বলছে, এ বি এর থেকে, তাহলে এ বি এর থেকে 25% বেশি নম্বর পায়। ঠিক আছে, আবার বি সি এর থেকে 20% বেশি নম্বর পায়, বি সি এর থেকে 20% বেশি নম্বর পায়। তাহলে ঝগড়া শুরু দেখো, তীর এখান থেকে এখানে, এখান থেকে এখানে শুরু হচ্ছে 100 সি থেকে, তাহলে সিটাকে 100 ধরবো। তাহলে 20% বেশি মানে এর হচ্ছে 120 হবে। এবার 120 25%, 120 25% মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করো, তার মানে 30 হবে। 25% মানে কত বেরোবে, 30 বেরোবে। তাহলে 120 আর 30 কত হচ্ছে আমার 150 হবে। বুঝতে পারলে না, 120 25% বাড়াতে হবে। তাহলে আগে 25% আমি বের করি, আরো 25% মানে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার 30। দেখো এটা আমি করলাম, 30ই বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এবার দেখো কি বলেছে, সি পেয়েছে আমার হচ্ছে 600, সি কত পেয়েছে, সি পেয়েছে 600। তাহলে এ কত পেয়েছে, দেখো এটা কত দিয়ে গুণ হচ্ছে, এটা আমার 6 দিয়ে গুণ হচ্ছে। আমি পার্ট 2-তে বুঝিয়েছিলাম এরকম চটাস চটাস করে বের করতে। ঐকিক নিয়ম যদি না করতে চাই, আরো শর্টকাটে কিভাবে করবো, ওখানে 6 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করবো। 6 15 90, আর সঙ্গে একটা শূন্য, তার মানে এ কত পেয়েছে, এ পেয়েছে হচ্ছে 900। দেখো এটাও তোমাদের অপশন এতে রয়েছে। তোমাদের কিন্তু এই অঙ্কটা 70 নাম্বারে আছে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর 69 নম্বর অঙ্কটা আমরা 78 নম্বরে গিয়ে করবো। বুঝা গেল, চলো নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট 70 নম্বর কি বলেছে, একটি মেশিনের বর্তমান মূল্য 40,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 20% কমে তাহলে 2 বছর পরে তার মূল্য কত দাঁড়াবে। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক। এই অঙ্ক আমরা পার্ট 2-তে করেছি। 40,000, ঠিক আছে, কমবে বলছে, 20% কমবে মানে মাইনাস হবে। তাহলে উপরে কত লিখবো, নিচে লিখবো 100 অবশ্যই। 2 বছর যেহেতু, তাহলে দুটো 100 লিখি। একবার একে কত করতে হবে, 20% কমেছে মানে 80,
পরের বছর আবার 20% কমেছে, মানে আবার 80, কেমন করে 80 পেলাম? 100 থেকে 20টা বিয়োগ করে উপরে লিখবো। তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, আর এই জিরোর সাথে হচ্ছে এই জিরো ক্যান্সেল। তাহলে 80 হচ্ছে তোমার 6400, 64কে হচ্ছে আমার 4 দিয়ে গুণ করতে হবে, মানে 216, ঠিক আছে, আর সঙ্গে হচ্ছে দুটো শূন্য, তার মানে অ্যান্সার কত হবে? 21600, ঠিক আছে। 21600 তোমাদের দেখো কততে আছে? 21600 নেই, ও সরি 216 হবে না, 256 হবে, হ্যাঁ 256 হবে। 64 গুণ 4, তার মানে হচ্ছে সরি 256 হবে। তাহলে 256 দেখো তোমাদের হচ্ছে অপশন সিতে রয়েছে, ঠিক আছে। তো 70 নম্বরের অঙ্কটা খুবই সোজা, জাস্ট একটা গুণ করতে হবে, তাহলে হয়ে গেল। দেখো নেক্সট হচ্ছে 71 নম্বর। আমার এখানে 71 নম্বর, তোমার ওখানে কিন্তু 72 নম্বরে আছে। কি বলছে? একটি পরীক্ষায় 60% ছাত্র বাংলায়, 50% অঙ্কে এবং 30% উভয় বিষয়ে পাশ করে। কি বলেছে? এই 80 জন যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? ভালো অঙ্ক। তাহলে আমাদের আগে দেখো বাংলায় কি আছে, ওগুলো সব হচ্ছে পাস আছে। তাহলে আমি আগে উভয় বিষয়ে পাস বের করব, ঠিক আছে। আচ্ছা পাস না, ডিরেক্টলি ফেল বের করবো। ডিরেক্টলি ফেল বের করতে গেলে কি করতে হবে? 100 লিখতে হবে, মাইনাস দিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, সাবজেক্ট 1-এ 60, সাবজেক্ট 2-তে এত, আর মাইনাস 30, এত পার্সেন্ট হবে। তাহলে ডাইরেক্ট অঙ্ক হবে। তাহলে এখানে 100, এটা করলে কত হচ্ছে? 50, 60 আমাদের 110, 110 থেকে হচ্ছে আমার 30 বাদ দিলে হচ্ছে 80, তার মানে হচ্ছে 20% হচ্ছে আমার কত হচ্ছে পার্সেন্ট হিসেবে ফেল। আর এখানে কত হচ্ছে? 80। তাহলে অঙ্কে দেখো এই ফেল কত বলেছে? আমার 80 জন। তাহলে 20% মানে হচ্ছে 80 জন। আমাকে বের করতে হবে মোট, মোট মানে হচ্ছে 100% বের করতে হবে। তাহলে 20% যদি 80 হয়, তাহলে 100% বের করতে গেলে একে 5 দিয়ে, মানে এটাকেও 5 দিয়ে, মানে 400 হবে। আচ্ছা তাও আমরা করি। 1% মানে হচ্ছে 80/20, আর 100% মানে হচ্ছে এর সঙ্গে জাস্ট একটা 100 গুণ হবে। তাহলে এটা দেখুন বলে কত হচ্ছে? 4 ইন্টু 100 মানে হচ্ছে 400 জন। তাহলে 100% মানে হচ্ছে 400 জন, অর্থাৎ মোট পরীক্ষার্থী 400 জন। দেখো তোমাদের এটা অপশন এতে রয়েছে, ঠিক আছে। আমার এখানে 71 নম্বর, মানে তোমার ওখানে 72 নম্বর। আশা করি অঙ্ক বুঝতে পারছো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করবো। এই সূত্রটা আমরা কিভাবে পেলাম? এই সূত্রটা আমরা পার্ট 2 তে করিয়েছিলাম, ঠিক আছে, ওটাই আমরা আবার অ্যাপ্লাই করলাম। চলো নেক্সট দেখো, নেক্সট 72 নম্বর কি বলেছে? যে 350 40% যোগ 400 35% সমান সমান কত? এটা কিন্তু সরলীকরণের অঙ্ক, হ্যাঁ, বা সরলের অঙ্ক এটা, ঠিক আছে। দেখো পার্সেন্টেজ করছি আমরা, কিন্তু আমার কিন্তু সরলও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো দেখো এটা কিছুই না, জাস্ট একটা 350 40% মানে হচ্ছে 40/100, যোগ কত বলেছে? যোগ বলেছে হচ্ছে 400 35%, ঠিক আছে। ব্যাস, দেখো এই জিরোর সাথে এই জিরো করবো, এই জিরোর সাথে এই জিরো করবো। তাহলে 35কে 4 দিয়ে গুণ করো, তাহলে 35কে 2 দিয়ে গুণ করো 70, তাহলে 70 মানে কত হচ্ছে? 140, যোগ এই দুটো জিরোর সাথে এই দুটো গেল, ওমা একই হচ্ছে, 140 যোগ 140, তার মানে কত হচ্ছে? এটা 280। দেখো 280 তোমাদের হচ্ছে অপশন বিতে রয়েছে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো আমার এটা 72 নম্বর, তোমার কিন্তু বইয়ে ওটা 73 নম্বরে আছে। দাস স্যারের যে বইটা আছে সেখানে কিন্তু এটা 73 নম্বরে পাবে, ঠিক আছে। নেক্সট দেখো 73 নম্বর আমার, আর তোমাদের বই 74 নম্বর। এক্স এর 20% হলো ওয়াই এর 30% এর দ্বিগুণ। তাহলে এক্স ইস টু ওয়াই কত? এগুলো খুব ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক, আর এগুলো খুব সোজা অঙ্ক, ঠিক আছে। তাহলে এক্স এর 20% এর মানে গুণ, এক্স এর 20% মানে হচ্ছে 20/100, ঠিক আছে, হলো ওয়াই এর 30%, ঠিক আছে, এ দুগুণ, ঠিক আছে। তাহলে এই 100 সাথে এই 100 কাটলো, ঠিক আছে, এই জিরোর সাথে এই জিরো কাটলো, এই 2-এর সাথে এই 2 কেটে গেল। তাহলে দেখো এক্স বাই ওয়াই সমান সমান, এখানে কিছুই নেই, এখানে 3 আছে, তাহলে আমরা 3/1 লিখবো। তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান 3:1, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? 3:1, কোথায় গেলো এটা? হ্যাঁ 3:1, দেখো অপশন বিতে রয়েছে। তাহলে আমার এখানে 73 নম্বর, তোমাদের বইয়ে 74 নম্বরে এই অঙ্কটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করবো। নেক্সট দেখো 74 নম্বর কি বলছে? একটি দ্রব্যের মূল্য 20% কমে যায়, পুরনো মূল্য ফিরতে ওই একই অঙ্ক যেটা আমরা 66 নম্বরে করলাম, 20/120 × 100 মানে হচ্ছে 20 হচ্ছে ও কমে যায় বলছে, তাহলে করতে হবে, বিয়োগ করতে হবে। এবার তাহলে কি করবো? উপরে লিখবো 20, হ্যাঁ, এবার যেহেতু কমে যায় তাহলে 100 বিয়োগ উপরটাই লিখবো, যেহেতু কমবে, ইন্টু 100, তাহলে কত হবে? 20/80 ইন্টু কত হবে? 100। তাহলে এটা কাটলে হচ্ছে 4, আর 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 25, অর্থাৎ কি হবে? 25% কি করতে হবে? বৃদ্ধি করতে হবে, তবেই এটা কি হবে? আমাদের হচ্ছে পুরনো মূল্যে ফিরে যেতে পারবো আমরা, ঠিক আছে। সোজা অঙ্ক এগুলো। নেক্সট অঙ্ক দেখো 76 নম্বর কি বলছে? বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি পেলে
ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমাদের যে হচ্ছে বর্গক্ষেত্রের যে সূত্র, সেম সূত্র আমরা লাগাবো, যে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা আমরা করব। তাহলে দেখো দুটোই 5 করে দেবো এখানে, যেহেতু বৃত্তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ মানে ওই 5 করতে হবে, ঠিক আছে। দুটো কি বলছে, দুটোই বৃদ্ধি পেলে আছে, এখানে প্লাস হবে, যেহেতু বৃদ্ধি কমলে পরে মাইনাস হতো, দুটোই বৃদ্ধি তাহলে সবগুলোই প্লাস হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 25/100, তার মানে 10 যোগ 2 ঘর আগে দশমিক 0.25, তার মানে হচ্ছে 10.25%। 10.25% হচ্ছে কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। দুটো যেহেতু বৃদ্ধি করেছে, দুটো বৃদ্ধি হলে এখানে সবসময় তিনটাই কি হবে, দুটো কি হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। যদি হচ্ছে কমাতো, তাহলে এখানে কিন্তু মাইনাস হতো, বুঝা গেল। নেক্সট চলো, দেখো 77 নম্বর কি বলছে, পি প্লাস কিউ এর 30% পি মাইনাস কিউ, সোজা অঙ্ক, এটা আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এরকম একটা অঙ্ক আমরা পার্ট 2 তে করেছি। পি প্লাস কিউ এর 30% মানে হচ্ছে 30/100 সমান সমান পি মাইনাস কিউ এর কত 60% মানে হচ্ছে 60/100। এই 100 কেটে গেল, 30 দিয়ে এটা কাটলে হচ্ছে 2 হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে, পি প্লাস কিউ সমান সমান 2p মাইনাস 2q। এই পিটাকে এদিকে কান ধরে নিয়ে আসি, তাহলে p মাইনাস 2p, আর এখানে মাইনাস 2q ছিল, এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে মাইনাস কিউ। তাহলে মাইনাস পি সমান সমান মাইনাস 3q, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে পি বাই কিউ মানে 3/1, ঠিক আছে। তাহলে পি ইস টু কিউ মানে হচ্ছে 3:1। দেখো তোমাদের এটা অপশান সিতে রয়েছে, ঠিক আছে। ভালো অঙ্ক এগুলো, প্রিলিতে আসার মতো অঙ্ক। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো, যেটা হচ্ছে 78 নম্বর। দেখো এই 78 নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু 69 নম্বরে আছে, ঠিক আছে। আর আমাদের যেটা 69 নম্বরে সেটা তোমাদের 70 নম্বরে, এরকম করে আমি বললাম, ওখানে একটু নাম্বারিংটা উল্টো পাল্টা হয়েছিল। কি বলেছে, 200 মিলিলিটার 2.5 লিটারের কত শতাংশ, ঠিক আছে। আমরা কি জানি, মিলি সেন্টি ডেসি তারপরে লিটার। তাহলে হচ্ছে দেখো, তাহলে 200টা 200ই থাক, এত মিলি, ঠিক আছে। আর কত আছে, 2.5 লি আছে, লিটার আছে। তাহলে লিটারকে আমরা হচ্ছে কি বানাবো, মিলিলিটার। তাহলে মিলি সেন্টি ডেসি একক, ঠিক আছে। মিলি তার মানে নিচে আসতে হবে, আমাকে নিচে আসতে হবে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। এটাকে আমাকে হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা বেরোবে হচ্ছে মিলিলি, ঠিক আছে। মিলিলি, এটাও মিলিলি। তাহলে দেখো এটা এটা তুললে এখানে একটা 10, তাহলে এই 0 সাথে এই 0 ক্যান্সেল, তার মানে হচ্ছে কত হচ্ছে 2500 মিলিলি। তাহলে যত বাই যার, তাহলে উপরে কোনটা হবে 200 আর নিচে কত হবে 2500 ইন্টু কত হবে 100, ঠিক আছে। তাহলে এই 0 সাথে এই 0 ক্যান্সেল হয়ে গেল, 25 দিয়ে এটা কাটলে হচ্ছে 4×25=8, তার মানে 8%, ঠিক আছে। এটা তোমাদের 69 নম্বরের অঙ্ক, এটা তোমাদের কত 69 নম্বরের অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা অপশন সি হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। তাহলে আমরা হচ্ছে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এই 3টে পার্ট করে আমরা কিন্তু শতকরা শেষ করে ফেললাম। আমাদের দাস স্যারের বই থেকে আমরা শতকরা শেষ করে ফেললাম। তোমরা জানো দাস স্যার মানে আমি কোন স্যারের কথা বলছি। প্রোডাক্টের যে হচ্ছে লিঙ্ক, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা গিয়ে বইটা পারচেস করতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট, আর হচ্ছে আমাদের অঙ্ক নেই। এর পরবর্তী তোমরা কোন, আমাদের শতকরা শেষ হলো আজকে, তাহলে পরবর্তী কোন চ্যাপ্টার তোমরা এই দাস স্যারের বই থেকে করতে চাও, যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে, যে পরীক্ষা দাও এই 78টা অঙ্ক করে নাও, আর কিছু চিন্তা করতে হবে না, ঠিক আছে। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা এর মধ্যে কোন ভিডিওটা এর পরবর্তীতে চ্যাপ্টার হিসেবে চাও সেটা কিন্তু আমাদের বলো, ঠিক আছে। নমস্কার।